পারি, অর্থাৎ কেউ মারা গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যেটা করতেন জি। সেটা হলো অনুষ্ঠান দোয়া আর কখনো করেননি জানাজার পরে। তারা ব্যক্তিগত দোয়া করেছেন, দান করেছেন। পারলে সদাকায়ে জারিয়া, অর্থাৎ বড় একটা টাকা স্থায়ী দান, একটা জমি অথবা জায়গা অথবা একটা মসজিদের কোনো ঘর কামরা করে দেওয়া, স্থায়ী কোনো কাজ পিতামাতার নিয়তে করা, তাহলে তারা কিয়ামত পর্যন্ত এটা সওয়াবটা পেতে থাকবেন। আর না হলে অস্থায়ী দানও করতে পারেন। আপনি কিছু খাবার বা গরু ছাগল কিনে মসজিদ মাদ্রাসা এতিমখানায় দিয়ে দিলেন, তারা জি। খেলো, আপনি সাদাকার সওয়াব পাবেন। আচ্ছা, কিন্তু আচ্ছা। এই ধরনের অনুষ্ঠানগুলো একে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সুন্নতের বাইরে যে আমল করা হবে এটা কবুল হবে না, এর কোনো সওয়াব হবে না। আমাদের পেট ভরবে, সমাজের সুনাম হবে, কিন্তু আল্লাহর কাছে আমরা এর কোনো সওয়াব পাবো না। সওয়াব পাবো না। ২ নম্বর কথা হলো, এই আনুষ্ঠানিকতার নামে আমরা অনেক সময় সামাজিত করি, লোক দেখানো হয়, গুনাহ হয়ে যায়। এইজন্য আমরা এইসব টাকাগুলো মানে এতিম, গরিব, বিধবাদের দান করব, সদাকার সওয়াবটা পিতামাতার জন্য নিয়ত করব। আল্লাহ তৌফিক দান করুন। আমিন।